আবু জেহেল ডাক দিয়ে বললেন, সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতক্ষণ পর্যন্ত তুমি কান্না করলে, কিন্তু এখন হাসতেছো, কারণটা কি? সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল শোনো, দুনিয়ার জুলুম নির্যাতন সব কষ্ট আমি ভুলে গেছি রে আবু জেহেল। এতক্ষণ পর্যন্ত আমি রবের ইশারার অপেক্ষা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকের সামনে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিয়েছে। আবু জেহেল আরো রাগান্বিত হলো, বল্লমটা হাতে নিল, দেরি করল না। স্বামী স্ত্রী মানুষের সম্মুখে সুমাইয়ার উপরে রাগান্বিত হয়ে গেলেন, আর বল্লমটা হাতে নিয়া বল্লম উঁচু করে সুমাইয়ার লজ্জা স্থান বরাবর লাগায় দেয়, এত জোরে আঘাত করে ফেললেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বেঘরে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া দিলেন, ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إن بطش ربك لشديد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আওয়াজকে উঁচু করে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم ও দুনিয়ার মালিক তুমি ও গোপাল নেওয়ালা তোমার পানে তোলেছি হাত সইতে পারি না জ্বালা ও দুনিয়ার মালিক তুমি ও গোপাল নেওয়ালা তোমার পানে তোলেছি হাত সইতে পারি না জ্বালা সইতে পারি না জ্বালা এই কোরআন সাধারণ কোনো কিতাব নয় এই কোরআন সাধারণ কোন মানুষের লেখা কিতাব নয় এই কিতাবটা আল্লাহ পাকের লেখা কার লেখা বলেন এই কোরআনটা শোনার বৈশিষ্ট্য হলে চুপ করে শুনতে হবে এই কোরআনটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কিতাব অপরিপূর্ণ নয় এই কিতাবটা হলো পরিপূর্ণ কথা বলেন ঠিক কিনা পরিপূর্ণ একটা কিতাব পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কিতাবে আল্লাহ তাআলা দিয়েছেন একটা মানুষ কেমনে চলবে কেমনে ফিরবে দুনিয়াতে কিভাবে বান্দা জীবন পরিচালনা করবে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই এটা এমন একটা কিতাব যেই কিতাবে আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ দেন নাই সব কিছু দিয়ে দিয়েছেন এই কিতাব বিজ্ঞানময় কিতাব এই কিতাব সব কিছু করা যায় কিতাব দিয়ে আজকে বিজ্ঞানের দিকে তাকায় দেখেন বিজ্ঞানের আবিষ্কার যত বেড়ে গেছে বিজ্ঞান তত ভিক্ষার ঝুলি নিয়ে কোরআনের কাছে দুই হাত পাতিয়ে দিয়েছে ঠিক কি না আজকে বিজ্ঞান কোরআনের কাছে ভিখারির মতো তাকিয়ে আছে কোরআন আমাদেরকে কি দিবে আর এই কোরআন থেকে গবেষণা করে আমরা সেটা আবিষ্কার করে ফেলবো আজকে কোরআন আবিষ্কার করে তারা অনেক কিছুই করে ফেলেছেন কোরআন রিসার্চ করে তারা মহাকাশ ভ্রমণ করেছে চাঁদে ভ্রমণ করেছে এই সব কিছুই কোরআনের জন্য সম্ভব হয়েছে এই জন্য আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনবো কোরআন কি বলছে আমরা সেই বিষয়গুলো আজকে আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরিপূর্ণ জীবন বিধান হিসাবে এই কিতাবটা আমাদেরকে দিয়েছেন এই কিতাবটা আমাদেরকে পথ দেখাবে রাস্তা দেখাবে কোন মানুষ যদি রাস্তা ভুলে যায় পথের ঠিকানা যদি খুঁজে না পায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমার অন্ধকার পথ থেকে তুমি যে পথ হারিয়েছো তোমাকে নতুন পথ দেখানোর জন্য আমি কোরআন দিয়েছি সুবহানাল্লাহ এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ, নির্ভুল একটা কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। মুত্তাকি যারা হবে তারা পথের দিশা পাবে এই কিতাব থেকে। এই জন্য আসুন, আমাদের দুনিয়াতে আসল কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এর পাশাপাশি আমরা ইবাদত গুলো করছি কারণ হচ্ছে এই ইবাদত করে আমরা জান্নাত পেতে চাই। ঠিক কিনা? জান্নাত কারা কারা চান? দুই হাত তুলে দেখান আল্লাহরে। সকলেই জান্নাত চান। পৃথিবীতে যারা কাফের, যারা বেঈমান নাস্তিক, তারাও বলে আমরা মৃত্যুর পরে কোথায় যেতে চাই? বলেন কোথায়? ওদের ভাষায় কি বলে? আমরা স্বর্গে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা কাফেরও আশা রাখে যে মরণের পরে আমার ঠিকানাটা যেন নরকে না হয়, স্বর্গে হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান, আমরা তো জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আমার সেই তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বুরুজ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, বান্দা দুনিয়াতে তোমরা যেই জান্নাতের সন্ধান করছো, যে জান্নাত তোমরা খোঁজাখুঁজি করছো, এই জান্নাতে যদি তোমরা যেতে চাও বান্দা, তাহলে বেশি কাজ তোমাদের কি করা লাগবে না, দুইটা মাত্র কাজ তোমাদের কি করতে হবে। বান্দারে দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা করে দেবেন। কাজ কয়টা বলেন? আরো জোরে বলতে হবে, কয়টা কাজ? কাজ হলো দুইটা, আর এর বদলা আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে এই দুইটা কাজ করলে এমন একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত হবে নহর, নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি একটা ঘর নির্মাণ করেছেন, ঘরের ফ্লোর যেটা হবে এটা মনে করেন গ্লাস, আর এর তলদেশ দিয়া সমুদ্র। বলেন তো ন্যাচারাল যে পরিবেশটা, এটা কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। জান্নাতটা হবে এরকম, জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে, একটা নয়, দুইটা নয়, চারটি নহরের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জি বলেছেন দুইটা কাজ করলে জান্নাত। কি কাজ? এক নাম্বার হচ্ছে ঈমান আনা লাগবে, দুই নাম্বার আমলে সালেহ করা লাগবে। কাজ কয়টা বলেন? এক নাম্বার কি করা লাগবে? ঈমান আনতে হবে, দুই নম্বরের সৎ কাজ করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, বান্দা কাজ হলো দুইটা। এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার আমলে সালেহ করা লাগবে। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিব জানো? আমি জান্নাতের ঘোষণা দিয়েছি বান্দারে। সেই জান্নাতটা ছোট জান্নাত নয়, মেছো জান্নাত নয়, জান্নাতটা সবচেয়ে বড় জান্নাত। সেই জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জোরে বলেন, কি নাম? জান্নাতুল ফিরদাউস। তাহলে আল্লাহ এমন দুইটা সহজ কাজের কথা বললেন, বান্দারে এই দুইটা সহজ কাজ যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে ছোট জান্নাত দিব না, সবচেয়ে বড় জান্নাতটা দিয়ে দেব।
এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে একই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এখানেও আল্লাহ একই কথা বললেন, বান্দারে দুইটা কাজ করতে হবে, ঈমান আনা লাগবে আর আমলে সালেহ করা লাগবে। এই দুইটা কাজ করলে বান্দারে তোমারে সবচেয়ে বড় জান্নাতটা দিয়ে দেব। তাহলে কাজটা কি খুব কঠিন ভাই? কি কাজ করা লাগবে? ঈমান আনা লাগবে আর সৎ কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা তো সকলেই জন্মসূত্রে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন জন্ম নিয়েছি, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর সেই মুসলমানের জন্মসূত্রেই আমরা ঈমানদার। আজকে আমরা ঈমান এনেছি, আমাদের ঈমান আনাতে কোনো কষ্ট হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে কেউ জুলুম করে নাই, আমাদের প্রতি কেউ নির্যাতন করে নাই, খুব সহজে আমরা ঈমানদার নিজেকে দাবি করতে পারি। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছেন, এর জন্য তারা কষ্টের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, কেউ যদি ঈমান আনে আর যদি চিন্তা করে আমার উপরে কোনো পরীক্ষা আসবে না, আমার কোনো কষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা ঈমান আনবা। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমরা যারা দুনিয়াতে বলবা আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আর এটা বলার পরে তোমরা যদি চিন্তা করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এই কথাটা ভুল, তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে গিয়েছিল, যারা ঈমান এনেছে, আমি তাদেরকেও পরীক্ষা করেছি, আর আমি আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা করব। আমরা ঈমান এনেছি, আমাদের কষ্ট হবে, কারণ হলো যারা ঈমানদার হবে এরা কোনোদিন হারাম খেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হালাল পথে উপার্জন করতে হবে, আর হালাল উপার্জন করতে গেলে কষ্ট হবে ভাই। হালাল পথে 1 টাকা কামাই করতে গেলে অনেক কষ্ট হয়, আর অসৎ পথে কামাই কোটি কোটি টাকা কামাই করলেও কোনো কষ্ট নাই, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম হালাল উপার্জন করেছেন। শুধু তাই নয়, শুধুমাত্র জবানে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার কারণে সাহাবায়ে কেরামদের উপরে এত জুলুম, এত নির্যাতন করা হয়েছে, যেটা কল্পনার বাইরে, কল্পনা করা যায় না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা নাম শুনেছি। ইসলামের সর্বপ্রথম যে নারীটা শহীদ হয় হযরত সুমাইয়া, ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। তার পরিবার ইসলাম গ্রহণ করেছে, স্বামী ইসলাম গ্রহণ করেছে, সন্তান ইসলাম গ্রহণ করেছে। আম্মাজান সুমাইয়া তিনিও ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে আবু জেহেলের কাছে সংবাদ চলে গেল, নেতা সুমাইয়া তার পরিবার সহ ইসলাম গ্রহণ করেছে। সুমাইয়া তার স্বামীর নাম ছিল ইয়াসির, সন্তানের নাম ছিল আম্মার, 3 জনে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, সুমাইয়ার বাড়িতে চলে গেল, গিয়ে বলছে, সুমাইয়া রে, তুমি নাকি সপরিবারে ইসলাম গ্রহণ করেছ, ইসলাম ছেড়ে দাও, লাত উজ্জাতের তোমরা অনুসরণ শুরু করে দাও, তাদের পূজা করো, তোমরা নাকি আল্লাহর
উপর ঈমান এনেছো, ওই আল্লাহর উপর ঈমানটা তোমরা ছেড়ে দাও, তোমরা আবার মুশরিক হয়ে যাও, তোমাদেরকে দুনিয়ার সব দিয়ে দেব, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু দিয়ে দেওয়া হবে সুমাইয়া, তোমার কোনো কিছুতেই তোমার অভাব রাখা হবে না, শুধুমাত্র তোমাকে ইসলামটা ছেড়ে দিতে হবে। প্রথম দিন গিয়ে যখন আবু জেহেল বললেন, সুমাইয়া কঠোরভাবে জবাব দিয়ে দিল, আবু জেহেল রে, আমি তো ঈমান এনেছি এক আল্লাহর উপরে, তার উপরে বিশ্বাস স্থাপন করেছি, যে রাসূলের উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, আবু জেহেল আমার জীবন দিব, কিন্তু ঈমান থেকে কোন সরেও দাঁড়াবো না। সুবহানাল্লাহ। এমন কথা বললেন। আবু জেহেল ফিরে গেল, বললেন, সুমাইয়া সময় দিলাম একদিন, নিজের পরিকল্পনা নিজের চিন্তাধারা সব কিছু পরিবর্তন করে ফেলম। পরের দিন আবু জেহেল আবার চলে আসলেন, আসার পরে বলছে, সুমাইয়া রে, তোমার চিন্তার কি পরিবর্তন হয়েছে নাকি? তুমি কি চাও? দুনিয়ার কত টাকা পয়সা চাও, কত সম্পদ চাও, নাকি তুমি এই স্বামী ছেড়ে দিয়া আরো ধনাঢ্য স্বামী তুমি ধরতে চাও? সুমাইয়া, তোমার সব দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র ইসলামকে ছেড়ে দাও। এত অফার। সুমাইয়া বললেন, আবু জেহেল কোনো কাজ হবে না। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, স্বামী সন্তান সকলকে সাথে করে নিয়াম টেনে হেসরে মরুভূমির উত্তপ্ত বালুকাময় ময়দানের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই সময় উত্তপ্ত বালু, এত গরম। মক্কার শুরু লগ্নে যখন ইসলামের দাওয়াত দেয় আমার রাসূল, সেই সময় তো ধনীরা ইসলাম গ্রহণ করে নাই, যারা গরিব নিথর, যারা গরিব ছিল, দিন চলে না, কোন রকম কষ্টে অতিবাহিত হয়ে যায়, এই ধরনের মানুষগুলো সেই সময় ইসলাম গ্রহণ করে। সেই করুণ সময়ে সুমাইয়া এবং তার পরিবার ইসলাম গ্রহণ করেন। সুমাইয়া ইসলাম যখন ছাড়তে চায় না, বালুর ময়দানে নিয়ে যাওয়া হলো, সকলের শরীর থেকে কাপড়গুলো খুলে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দেওয়া হলো। বালি এত গরম, মরুভূমির উত্তপ্ত বালি গরম হওয়ার কারণে শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে চর্বিগুলো গলে যেতে লাগলো। এমনকি সেই উত্তপ্ত বালিকাময় সেই গরম বালির উপরে শরীরের কাপড় খুলে লোহার বরম তাদেরকে পরিয়ে দেওয়া হতো, যাতে করে লোহা আগুনের মতো গরম হয়ে তাদেরকে কষ্ট দিতে থাকে। এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন করা হচ্ছে তাদের উপরে। তাদের কি দোষ? দুষ্ট একটা ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, রাসূলের উপর ঈমান এনেছে, আর কোনো দোষ নাই। সুমাইয়া ঈমান আনার কারণে এত জুলুম, এত নির্যাতন করা হচ্ছে। এমন কি বর্ণনায় পড়েছি, আমি দেখেছি, শুনেছি, বর্ণনায় বলা হয়েছে সব পরিবারকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হতো, শরীরের চর্বিগুলো গলে 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 কয়লার আগুন পর্যন্ত নিভে যেত। এত জুলুম, এত নির্যাতন। এরপর আবু জেহেল বলছে, সুমাইয়া, সব পরিমাণে ঈমান তোমরা ছাড়বে কি না রাখবে? সুমাইয়া ডেকে ডেকে বলে, আবু জেহেল রে, যে আল্লাহর উপর একবার ঈমান আনয়ন করেছি, আর ঈমান ছাড়তে আমরা রাজি নই, জীবন দিয়ে দেব। আমার কলিজাটাও ছিঁড়ে টুকরো টুকরো যদি করে দাও রে আবু জেহেল, ঈমান ছাড়বো না। ঈমান তো একবারই এনেছি, আর আমরা ঈমান হারাতে পারবো না। আবু জেহেলের কোনো প্রস্তাব মানলেন না। জুলুম, নির্যাতন কোনো কিছুই তাদের উপরে ইফেক্ট ফেলছে না, কোনো কিছুতেই তাদেরকে পরিবর্তন করতে তারা পারছে না। এক পর্যায়ে স্বামী, স্ত্রী, সন্তানকে বেঁধে রাখা হলো, খুঁটির সাথে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উলঙ্গ করা হচ্ছে। যখন সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো আবু জেহেল টেনে 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 খুলে খুলে সুমাইয়াকে উলঙ্গ করতে চায়, সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমাকে উলঙ্গ করিও না, সন্তান আমার সামনে আছে, মানুষ দেখছে, আমাকে উলঙ্গ করো না। আবু জেহেল যখন কোনো কথা শুনছে না, এক পর্যায়ে আবু জেহেল বলছে,
সঙ্গীরা সুমাইয়াকে একদম উলঙ্গ করে ফেলো, বিবস্ত্র করে ফেলো। সুমাইয়া এক পর্যায়ে নিজেকে যখন আর হেফাজত করতে পারলেন না, সুমাইয়া দুইটা চক্ষু আসমানের দিকে উঠায়া দিলেন, আল্লাহর দিকে তাকালেন। আল্লাহর দিকে তাকায় তাকে বলছে, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার অন্তরের অবস্থা না বুঝলেও তুমি বুঝতে পারতেছো আল্লাহ, আপনি আমার সব অবস্থা বুঝেন। সুতরাং দুনিয়ার মানুষ আমাকে কষ্ট দেখ, জুলুম করুক আমার উপরে, দুনিয়ার সব মানুষ যদি ভুলে যায় আল্লাহ, আপনি তো আমাকে ভুলবেন না। এই কথা বলতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার সুমাইয়া পাগল হয়ে গিয়েছে আমার প্রেমে, আর দেরি করা যাবে না। যাও যাও, জান্নাতের সুঘ্রাণ নিয়ে যাও, আমার সুমাইয়ার নাকের ডগা বরাবর জান্নাতের সুঘ্রাণটা পৌঁছায়া দাও। এতক্ষণ পর্যন্ত যেই সুমাইয়ার শরীর থেকে কাপড় খোলার কারণে সুমাইয়া আবু জেহেলকে বারবার আবদার করে বলছিলেন, আবু জেহেল রে, আমাকে উলঙ্গ করো না। এখন সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে ফেলা হয়, সুমাইয়ার কান্না করে না, খিলখিলায়া হাসতেছে আর চোখ দিয়ে আসমানের দিকে তাকায়া আছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বললেন, সুমাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতক্ষণ পর্যন্ত তুমি কান্না করলে, কিন্তু এখন হাসতেছো, কারণটা কি? সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল শোনো, দুনিয়ার জুলুম নির্যাতন সব কষ্ট আমি ভুলে গেছি রে আবু জেহেল। এতক্ষণ পর্যন্ত আমি রবের ইশারার অপেক্ষা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকের সামনে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিয়েছে। আবু জেহেল আরো রাগান্বিত হলো, বল্লমটা হাতে নিল, দেরি করল না। স্বামী স্ত্রী মানুষের সম্মুখে সুমাইয়ার উপরে রাগান্বিত হয়ে গেলেন, আর বল্লমটা হাতে নিয়া বল্লম উঁচু করে সুমাইয়ার লজ্জা স্থান বরাবর লাগায় দেয়, এত জোরে আঘাত করে ফেললেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বেঘরে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া দিলেন, ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন জুলুমের শিকার হয়েছেন? শুধুমাত্র তাদের দোষটা কি? শুধুমাত্র তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা শুধু বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এই জুলুম নির্যাতনগুলো দেখতেন। যখন সুমাইয়ার বাড়ির পার্শ্ব দিয়ে আমার রাসূল যেতেন, সেই সময় সুমাইয়ার পরিবারকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেন, সবরান আলা ইয়াসিরিন ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাতের অঙ্গীকার করেছেন সেই জান্নাত তোমাদের অতি সন্নিকটে। সুবহানাল্লাহ, আর জোরে পড়ি সুবহানাল্লাহ।